সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। তিনি জন্মগ্রহণ করেন 6 এপ্রিল 1932 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 24 জুন 1996 খ্রিস্টাব্দে। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি 24 জুন এই পঞ্চবটি স্থানেতে শায়িত হন। তারপর থেকে 24 জুন প্রধান বার্ষিক উৎসবটি পালিত হয়, যা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। গাছের মধ্যে আগুন লাগিয়ে তাপ বহন করে হাজারো ভক্তগণ। এই বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি এর পৃথিবীতে থাকাকালীন কিছু কেরামতি দেখিয়েছেন, যা খাদেম আমাদেরকে জানিয়েছেন। এখানে হাজার হাজার ভক্তগণ তাদের নিয়ত অনুযায়ী আসে, জিয়ারত করে যান। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি এমন একটি ব্যক্তি যা আল্লাহর নৈকট্য লাভ করেছেন। সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহর অলি আউলিরা বিভিন্ন স্থানে শুয়ে আছেন, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। দর্শক, একটি বিষয় এখানে পার্থক্য রয়েছে। কিছু কিছু দরবার শরীফে গানের আসর বসিয়েছে। আসলে এই গানের আসরগুলো আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আমি আরেকটি বিষয় এখানে উল্লেখ করব। বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তগণ আসা, কেউ বা নিয়ত করে আসে, কেউ বা মোমবাতি জ্বালাচ্ছে। হাজারো ভক্তগণ বিভিন্ন নিয়ত অনুযায়ী এই দরবারের শরীফে আসছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়েছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা পঞ্চবটি স্থানীতে এই সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে স্থাপিত হয়। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের দক্ষিণ পাশে রয়েছে একটি নদী। এই নদীর সংলগ্ন রয়েছে এই দরবার শরীফটি। দর্শক, কেউ বা নৌকা করে, কেউ বা গাড়ি করে, কেউ বা হেঁটে এই দরবার শরীফে আসে থাকেন সারা বাংলাদেশ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো এক ভিডিও নিয়ে দরবার শরীফে নিয়ে আসবো আপনাদের মাঝে। অবশ্যই ভালো লাগলে একটি শেয়ার দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। অবশ্যই আপনি সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।